এই শীতের রাতে একটা জন্মদিনের দাওয়াতে গিয়ে যদি এমন আয়োজন, এমন হাসি আর এমন খাবার পাওয়া যায় তাহলে এই দাওয়াতটা কি শুধু দাওয়াত থাকে? আজকের ভিডিওটা শুধু জন্মদিনের ব্লগ না, এটা ভালোবাসা, পরিবার আর একসাথে কাটানো সুন্দর মুহূর্তের গল্প। ভিডিওটি শেষ না দেখা পর্যন্ত কিন্তু যাবেন না। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ মি সাজিয়া আক্তার। কেমন আছেন সবাই এই শীতের মধ্যে? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। কাল 29 তারিখে ছিল আমাদের খুব কিউট তাসিনের জন্মদিন। এই উপলক্ষে আমাদের প্রিয় জুথি আপু সবাইকে খুব সুন্দর করে ইনভাইট করেছিল। শীতের মধ্যে এমন একটা দাওয়াত না গিয়ে কি থাকা যায়? আমরা যখন আপুর বাসায় পৌঁছালাম ঢুকেই চোখে পড়লো ওয়াও, রুমের ভিতরটা খুব সুন্দর করে সাজানো, চারিদিকে রঙিন বেলুন, একদম জন্মদিনের পারফেক্ট ভাইব। সবকিছু দেখে মনটা অনেক ভালো হয়ে গেল। গাইজ, ওখানে কিন্তু অনেক আপুরা উপস্থিত ছিল, চলুন তাদের সাথে পরিচয় করিয়ে দেই। এই যে আমাদের জুথি আপু, বার্থডে বয়ের আম্মু, তাকে খুব সুন্দর লাগছিল। এরপর এই যে তারা আলম আপু, আমাদের কিউট বড় আপু। আর এই যে সাদিয়া আপা, কাল কিন্তু অনেক সাজুগুজু করে এসেছিল, সত্যি বলতে খুব সুন্দর লাগছিল। এরপর আসলো নিহা আপু আর রিঙ্কি আপু ও তার ছোট্ট মেয়ে নওমি মামুনি। আর ছিল অজানা সেই কথা আর একটা বড় আপু। সব মিলিয়ে গাইস পুরো বাসাটা ছিল হাসি, গল্প আর আড্ডায় ভরা। আর এই যে আমাদের বার্থডে বয় তাসিন, ও কিন্তু ক্যামেরা দেখলেই লজ্জা পাচ্ছিল, ক্যামেরার সামনে আসতেই চায় না, একটু এলে আবার পালায়। এই লজ্জা পাওয়া মুখটাই ছিল আজকের সবচেয়ে কিউট মুহূর্ত। তারপর আবার ওর সাথে আমি একটু দুষ্টুমি করে ভিডিও করে নিচ্ছিলাম। এরপর জুথি আপু আমাদের সবাইকে নাস্তা দিয়ে দিল। নাস্তায় ছিল মিষ্টি থেকে শুরু করে আরো অনেক আইটেম। আমরা সবাই একসাথে বসে খুব মজা করে নাস্তা করলাম। গল্প, হাসি আর খাওয়ার মধ্যে সময় কিভাবে চলে গেল বুঝতেই পারিনি। এরপর চলে আসলো সবচেয়ে স্পেশাল সময়, কেক কাটার সময়। তাসিনের আব্বু, আম্মু আর তার খালামণিদের সাথে নিয়ে কেক কাটতে দাঁড়িয়ে পড়লো। খুব আনন্দের সাথে কেক কাটলো, চারিদিকে শুধু হাসি আর খুশি। খুব দারুণ একটা সময় কাটালাম। তারপর তো আমরা সবাই মিলে তাসিনকে কেক খাওয়ালাম। এই মুহূর্তটা ছিল সত্যি খুব সুন্দর। এরপর আবার শুরু হলো খাওয়ার আরেকটা রাউন্ড। আমরা সবাই একসাথে বসে রাতের খাবার খেলাম। আর আপু নিজের হাতে সবকিছু রান্না করেছিল। এখানে ছিল সাদা ভাত, পোলাও, মুরগির গোশ, গরুর গোশ, ডিম থেকে শুরু করে সব রকমের আইটেম। সব খাবারই খুব টেস্টি ছিল। কিন্তু গাইস, মেইন আকর্ষণ ছিল বগুড়ার দই। এই দইটা এত মজার ছিল যে না বললেই না, একদম পারফেক্ট এন্ডিং। সব খাওয়া দাওয়া শেষ করে জুথি আপুর কাছ থেকে বিদায় নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। শীতের রাতে পরিবারের সবাই মিলে কাটানো এই সময়টা মনের ভেতর অনেক সুন্দর স্মৃতি হয়ে রইল। গাইজ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো করো আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।